সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের জন্য, যিনি তার ইবাদতের জন্য তার কাছে বিনয়ী হওয়া এবং তাকে ভালোবেসে তার আদেশগুলো পালন করা, নিষেধগুলো থেকে বেঁচে থাকার উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের কাছে তার আর কোনো দাবি নেই, দাবি একটাই, ইবাদত করা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে একটি উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। সে উদ্দেশ্য হলো আমার ইবাদত করা। ইবাদত মানে বিনয় এবং প্রণয়ের সবটুকু আল্লাহকে দেয়া, তার কাছে একেবারে বিনয়ী হয়ে যাওয়া, গলিত বিগলিত হয়ে যাওয়া। বর্ষাকালের কাদামাটির রাস্তা যেমন পা দিলে হাঁটু সমান গেড়ে যায়, এত নরম। আর তরিকুল মুআব্বাদ, এমন রাস্তা যেটাকে বান্দা বানিয়ে ফেলা হয়েছে, আব্দ বানিয়ে ফেলা হয়েছে। মাটির মানুষ যেই কাদা মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই মানুষ তার স্রষ্টার সামনে, স্রষ্টার আদেশ নিষেধের সামনে কাদা মাটির মতো হয়ে যাবে। উনি যেমনে এটাকে বানাতে চাইবেন অমনেই বনবে। এটাকে বলে ইবাদাহ। মনের মধ্যে ভাব থাকবে বিনয় আর প্রণয়, ভালোবাসা। আব্দুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আমরা যে বলি আল্লাহর বান্দা, বান্দা আমাদের মায়ের ভাষা না, এটা ইরানের ভাষা, ফার্সি। বান্দা হলো ফার্সি। আমাদের মায়ের ভাষায় যদি অনুবাদ করি, তাহলে এমন একটা অনুবাদ আসে যে অনুবাদটা আসলে আমাদের মনোজগৎ পরিবর্তন হয়ে যায়, আমাদের মনের ভাব চেঞ্জ হয়ে যায়। বান্দা মানে যাকে বেঁধে রাখা হয়েছে ভালোবাসার সুতোয়। ইরানি ফার্সি ওনারা ঠিকই অনুবাদ করেছে, কিন্তু সেটা তো তাদের ভাষার অনুবাদ, সে অনুবাদটা তো আমাদের মায়ের ভাষার না। আমাদের মাতৃভাষার অনুবাদ হবে আব্দুল্লাহ, আল্লাহর বন্ধু। এমন বন্ধু যে বন্ধু আল্লাহর ভালোবাসায়, আল্লাহর সামনে বিনয়ে মজনু হয়েছে, গলিত বিগলিত হয়েছে, নিজের সব কিছুকে আল্লাহর সামনে সঁপে দিয়েছে। এমন পরম বন্ধুকে বলা হয় আব্দুল্লাহ। এটা রাসূলের চেয়ে বড় মকাম। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব্দ আগে, আল্লাহর বন্ধু কথাটা আগে। রাসূল মর্তবার চেয়েও আব্দের মর্তবা বেশি। অথচ সে আব্দুল্লাহর অর্থই বুঝলাম না। 1450 বছর পার হয়ে গেল, সবাই অনুবাদ করছে আল্লাহর বান্দা, কেউই বুঝি না। আব্দুল্লাহ শব্দও বুঝি না, আল্লাহর বান্দা বললে ওটা বুঝি আর কি। আল্লাহর বান্দা মানে কি একটা ভাব বুঝি আর কি। আল্লাহর দাস এটুকু বুঝি। কিন্তু ইবাদত শব্দের অর্থ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বড় বড় এই ভাষা বিশেষজ্ঞ যারা, তারা বলেছেন গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি ফাহিয়াল ইবাদাহ। সবটুকু বিনয়, সবটুকু প্রণয় ভালোবাসা নিয়ে আপনি যাকে মানবেন, আপনি তার আব্দ, মানে আপনি তার বন্ধু, তার প্রেমিক, তার বিনয়ী। আপনি বিনয় প্রণয়ে আপনি তার বন্ধু হয়েছেন। আরবিতে ভালোবাসার স্টেজ 5টা। একটা হলো এলাকা, একটা হলো সবাবা, একটা হলো গরামা, 4 নম্বর স্টেজ হলো এশক, আসক্তি। আমরা বলি না আশেক মাসুক, সে তার আসক্ত হয়েছে।
যে 4 নম্বর, এরও ঊর্ধ্বে হলো আত-তা'াব্বুদ আত-তায়াম্মুম, এমন আশেক, এমন প্রেমিক আল্লাহর যে গলে মাটির কাদামাটি হয়ে গেছে সে, বেলালের মতো বুকে পাথর চাপা দিয়েছে, কত মন ওজনের পাথর বুকে, আগুনের মতো উত্তপ্ত বালু, মরুর বালু পিঠের নিচে, আর সে আহাদ আহাদ বলে চিৎকার দিচ্ছে। এটাকে বলে আব্দুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিরাসূলিহি, আল্লাহ বলেন নাই বিআবদিহি, তাকে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে, সেটা মানে রাসূল, মেসেঞ্জার, প্রফেট, পয়গম্বর পাঠিয়েছেন। বাট কেন পাঠালেন? ওনার কি যোগ্যতা? যোগ্যতা ছিল আবদিহি, তিনি আল্লাহ প্রেমিক ছিলেন। আল্লাহকে ভালোবেসে আল্লাহর সব হুকুম পালন করার মতো মন তার ছিল, আর আল্লাহর হুকুমের সামনে সম্পূর্ণ বিনয়ী ছিলেন। মক্কা বিজয় যখন করলেন, তার চিরশত্রুদের উপরে যখন বিজয়ী হলেন, দুনিয়ার কোন বিজেতা হলে তো চেঙ্গিস খানের মতো রক্তের গঙ্গা বইয়ে দিত, অহংকার করে ঢুকতো, আর তিনি বিনয়ী হয়ে মাথা নুইয়ে নিচু করে মক্কায় ঢুকলেন, আল্লাহর সামনে বিনয়ী হলেন। একজন ফেরেশতা এসে তাকে প্রস্তাব করছেন, হে মুহাম্মদ, আমালিকান রাসূলান আম আবদান রাসূলা, আপনি কি বাদশাহ রাসূল হবেন? কিং, প্রফেট, বাদশাহ আবার রাসূল, এটা হবেন? আম আবদান রাসূলা, না আল্লাহর বন্ধু বিনয়ী প্রণয়ী রাসূল হবেন? জিবরাইল বসা, নবীজি জিবরাইলের দিকে তাকালেন, আপনি কি বলেন? আমি কি আল্লাহর বিনয় প্রণয়ে যে দাস হয়ে যাবে, বিগলিত হয়ে যাবে, মজনু হয়ে যাবে, সেই ধরনের আল্লাহর বন্ধু রাসূল হব, না বাদশাহ রাসূল হব? তখন জিবরাইল ইশারা করলেন, আপনি নিজেকে বিনয়ী করে দেন। তখন নবীজি বললেন, না, বালা আবদান রাসূলা, আমি আব্দ হব, বাদশাহ হব না, রাজার শান শওকতওয়ালা হব না, যে গোলাম আল্লাহ প্রেমে আল্লাহর বিনয়ে গলে যাবে, আমি সেই আব্দ হব, আব্দুল্লাহ হব, এমন রাসূল হব। আমিন হুনা কানা ইয়াসজুদু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াকুলু আলাল আরদ, সেজন্য তখন থেকে তিনি মাটিতে বসতেন, মাটিতে সেজদা দিতেন, মাটির উপরে সেজদা দিতেন, কপালে, নাকে, হাতে, হাঁটুতে, পায়ে কাদা লাগতো, ধুলি বালি কঙ্কর লেগে যেত, মুছতেন না, কারণ আমি তো মাটির মানুষ, আমি আব্দ হব, আব্দ রাসূল হব, আব্দ হব রাসূল হব, বাদশাহ হব রাসূল হব, এটা না। তো জীবনের উদ্দেশ্য হলো ইবাদত করা, মর্যাদা হলো ইবাদতের মধ্যে, পাওয়ার শক্তি ইবাদতের মধ্যে। যারা আল্লাহর ইবাদত করে তাদের সাথে শয়তানের ইবাদতকারীরা কখনো বিজয়ী হয় না। শয়তান পূজারী, মূর্তি পূজারী, সৃষ্টি পূজারীদের ক্ষমতা যত বড়ই হোক, ফাইনাল যুদ্ধে আল্লাহর ইবাদতকারীরা বিজয়ী হয়, কারণ তাদের শক্তির সাথে ওদের কোনো শক্তি কুলোয় না। এই জন্য 313 জন, তালুতের 313 জন, জালুতের 1 লক্ষের উপরে বিজয়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 313 জন নিরস্ত্র অসহায়, আবু জাহেলদের 1000-এর উপরে বিজয়ী, যুগে যুগে 60 জন, খালিদ বিন ওলীদের 60 জন, 60,000-এর উপরে বিজয়ী। এই উপমহাদেশে বাবরের 12,000, ভারতের বিভিন্ন রাজাদের 1,80,000-এর উপরে বিজয়ী।
মাত্র 12,000। ইবাদতের পাওয়ার তাদের আছে। বর্তমান ফিলিস্তিনের হামাস, হেজবুল্লাহ, ইরাকের মুসলিম সৈনিকরা, ইয়ামানের সৈনিকরা, কি আছে ওদের? এদের তুলনায় কিছুই নেই, তারপরও বিজয়ী কেন? তাদের পক্ষে আল্লাহ আর আল্লাহর সকল ফেরেশতা, আল্লাহর কুল মাখলুকাত এদের পক্ষে, ওদের পক্ষে নাই। মূল শক্তি ইবাদতের মধ্যে। আল্লাহর বান্দা হলে, আল্লাহর বন্ধু হলে সবাই আপনার বন্ধু। হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন, আগুনে ফেলে দিয়েছে, দেখা গেল আগুন তার বন্ধু। পোড়াবার তো প্রশ্নই আসে না, আরো তাকে আতিথেয়তা করলো, আপ্যায়ন করলো, আসল বন্ধুর হুকুমে, আল্লাহর হুকুমে। তিমি মাছ ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেললো, কিন্তু না, মানুষের পেটের মধ্যে চুলার আগুনের চেয়েও 10 গুণ বেশি আগুন, টের পাওয়া যায় না। আলসার হলে টের পাওয়া যায়, কি জ্বলন। মানব পেটে যদি চুলার আগুনের চেয়ে 10 গুণ বেশি আগুন থাকে, তিমির পেটে কি পরিমাণ আগুন। সেখানে ইউনুস আলাইহিস সালাম তো ভুনা হয়ে যেত। যেখানে লোহা হজম হয়ে যায়, ইউনুস আলাইহিস সালাম হজম হলেন না, কারণ উনি আল্লাহর বন্ধু, অনুমতি ছিল না। তাসবিহ পড়েছেন, ইবাদতের পাওয়ারে তিমি মাছ তাকে সাগরের কোলে রেখে চলে গেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। এক দোয়া, এক কথাই মুক্তি পেয়ে গেলেন। না হলে কিয়ামত পর্যন্ত তিমি মাছটা বেঁচে থাকতো, ইউনুস আলাইহিস সালাম তার পেটে থাকতেন। আল্লাহু আকবার। এভাবেই মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের তীরে, কিন্তু সমস্যা তো নাই। মুসা আলাইহিস সালাম তো আল্লাহর আব্দুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর ফ্রেন্ড। অতএব লোহিত সাগর মুসা আলাইহিস সালামের ফ্রেন্ড, তার ফ্রেন্ড সার্কেলের একজন। লাঠিটা মারলেন, আর লাঠিতে কি আছে? কিছুই তো নাই, ইটও নাই, রডও নাই, সিমেন্টও নাই, বালুও নাই, লাঠি একটা। এটা মারলেন, 12টা বিশ্ব রোড তৈরি হয়ে গেল। একটাও না, 12টা। সাগর তো বন্ধু, আল্লাহর বন্ধু হলে গোটা সৃষ্টি জগৎ তার বন্ধু হয়। আল্লাহর শত্রু হলে সবাই তার শত্রু হয়। নিজের দেহের অঙ্গ প্রত্যঙ্গ তার শত্রু, চামড়াও শত্রু। কিয়ামতের দিন বলবে যে এই লোক এই করেছে, সব বলবে। কোথায় গান শুনেছে, কোথায় অবৈধ প্রেম করেছে, কোথায় মদ খেয়েছে, কোথায় চুরি করেছে, কোথায় খুন করেছে, চামড়া, হাত পা সব কিছু আপনার বিরুদ্ধে। সিআইডি, কেজিবি, গোয়েন্দা, এনএসআই, ডিজিএফআই মতো তারা কি, তাদের চেয়ে ভয়ঙ্কর ভাবে তারা সব ভিডিও ফুটেজ প্রকাশ করে দিবে, সাক্ষ্য দিয়ে দিবে। প্রিয় বন্ধুরা, রমাদানের শেষ দশকে চলে আসছি। এখন হলো সংসার ত্যাগ করার শেষ দশক, বাজার ত্যাগ করার শেষ দশক, ভোগ বিলাস ত্যাগ করার শেষ দশক, গোটা সৃষ্টি জগৎ ত্যাগ করার শেষ দশক। সৃষ্টি জগৎকে ত্যাগ করে স্রষ্টার কাছে চলে যাওয়ার শেষ দশক। আল উনসু বিল্লাহ, যে আল্লাহর কাছে যেতে হবে, তার কাছে চলে আসা, তার ঘরে চলে আসা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক এইভাবে পালন করেছে। কোনো ওয়াজের দরকার নাই, বক্তৃতারও দরকার নাই, মাহাত্ম্য প্রকাশেরও দরকার নাই। ইসলাম পালন করবেন কেমনে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন যেমনে, এক কথায় শেষ।
কোনো পণ্ডিতেরও দরকার নেই। উনি শেষ দশকে মসজিদে চলে আসতেন, একেবারে মসজিদে। অথচ উনি রাষ্ট্রপতি, আপনার আমার চেয়ে কোটি গুণ ব্যস্ত মানুষ। কিন্তু সব ব্যস্ততার চেয়ে বড় ব্যস্ততা হলো স্রষ্টাকে নিয়ে ব্যস্ততা। এখন আমার সৃষ্টির ব্যস্ততা নাই, এখন আমার স্রষ্টার ব্যস্ততার সময়। মানুষ সৃষ্টিকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু তাকে আল্লাহ সৃষ্টিকে নিয়ে ব্যস্ত থাকার জন্য বানাননি, বানিয়েছেন তাকে নিয়ে ব্যস্ত থাকার জন্য। এজন্যই মন 24 ঘন্টাই স্রষ্টার সাথে রাখতে হয়। হাতে করবে হাতের কাম, মুখে লইবে আল্লাহর নাম। অন্তরে জপবে আল্লাহর নাম, মুখে লইবে আল্লাহর নাম। দুনিয়া সব কাজ করেন, কিন্তু অন্তর সবসময় আল্লাহর সাথে রাখতে হয়। আনতাবুদাল্লাহ কান্নাকা তারা, আল্লাহর ইবাদত করবে। ঘর সংসারে ইবাদত, বাজারঘাট করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, কৃষি করো ইবাদত, বাট সেগুলো তো হাত পা দিয়ে করতে হয়, চোখ দিয়ে করতে হয়। জিহ্বা তো হাল চাষও করে না। জিহ্বা দিয়ে কি আমরা গাড়ি চালাই? ওর কি কাজ? ওর কাজ হলো আল্লাহকে নিয়ে থাকা। টুকটাক দরকার হলে একটু কথা বলা, না হলে তার কোনো কাজ নেই। যে আল্লাহর কাছে চলে যাবেন, সে আল্লাহর কাছে যেতে এত কষ্ট লাগে কেন আমাদের? রমাদানের তারা কিছুই বুঝে নাই, যারা শেষ দশকে মার্কেটে ঢুকে গেছে। দেখবেন তিল ঠাঁই আর নাই মার্কেটে। মনে হয় যেন বুখারীর হাদিসটা এরকম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তার স্ত্রী, ছেলে, মেয়ে, সাহাবী সবাইকে নিয়ে বাজারে চলে যেতেন। আজকের মুসলমানদের আমল দেখলে তো হাদিসটা মনে হয় যেন তারা এমন পাইছে বুখারীতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশক আসলে তিনি আল্লাহকে বাদ দিয়া মসজিদ, মাদ্রাসা সব কিছু, এখন ঈদ, এখন ঈদের যে একটা অতিরঞ্জিত ঈদের যে কাজটা, মনে হয় যেন সবাই বাজারে ঢুকে যেতেন। আসলে দুই একটা হাদিস এরকম হাদিস পড়লাম, সবাইরে নিয়ে মসজিদে ঢুকে যেতেন। না, আমরা কি ধরনের উম্মত, আমরা সবাইরে নিয়ে বাজারে ঢুকে যাচ্ছি। আর কি ধরনের বাজার! আহারে, সেখানে রোজা তো গেছে গেছে, ঈমানও গেছে। কারণ একটা হারাম জিনিস দেখে যদি পছন্দ লাগে আপনার, তাতে ঈমান নাই, বেঈমান। কে আছে যে বাজারে ঢুকে এত পাপাচারের যেখানে বেশাতি বন্যা বয়ে যাচ্ছে, সেটাকে আপনি ঘৃণা করছেন? পোশাক পরা উলঙ্গ নারীকে দেখলে একটা লানত দিতে বলা হয়েছে, এলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। এরা লানত দাও, কারণ এরা মালাউন, এরা মালাউন, এরা অভিশপ্ত, এরা দেশও খাবে, সংসার খাবে, মানব জাতি ধ্বংস করে দেবে এরা। কেন লানত দিতে বলেছে? লানত না দিলে আপনি যে ভালোবাসা দিবেন, লানতটা না দিলে তো ভালোবাসা দিবেন। আর যেই মাত্র ভালোবাসা দিলেন, ওর পাপের 100 ভাগ অংশীদার হয়ে গেলেন এবং ওর অভিশাপের ভাগীদার হয়ে গেলেন। আল মারউ মা মান আহাব্বা, যে যারে প্রেম দেয়, ভালোবাসা দেয়, সাথে সাথে তার সাথিত্ব তার সাথে কেবল লেগে গেল। লানত হলে লানত, তার উপরে গজব পড়লে আপনার উপরে গজব। সে যদি ফাসিকি করে, কবিরা গুনাহ করে, আপনি কবিরা গুনার ভাগীদার হয়ে গেলেন। এবং সে উলঙ্গপনা করে কবিরা গুনাহ করলো, আপনি ভালোবাসা দিয়ে শিরিক করলেন। আপনারটা তার চেয়ে আরো ভয়ঙ্কর। কারণ ইমানের যেমন 70-এর বেশি শাখা প্রশাখা, আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক, সর্বনিম্ন ইমান হলো পথ থেকে কষ্টদায়ক জিনিস সরানো। এটা ইমানের সর্বনিম্ন। শিরিকের এরকম স্টেজ আছে, স্তর আছে। সর্বনিম্ন স্তর হলো
আন তুহিব্বা আলা জাওর, পাপ করতেছে আপনি ভালোবাসা দিবেন, আপনার কাছে ভালো লাগছে, আবার ছবিও তুলে রাখে, নাম ঠিকানা সহ, মোবাইল নাম্বার সহ। তা আপনি শিরিক করলেন, সে করলো কবিরা গুনাহ, এক স্টেজ নিচেরটা। শিরিক না করলে মাপ পাইতে পারে, আর আপনি যেটা করলেন ওটা আরো বড় শিরিক। রমজানের অভিশাপটা নিয়ে আমরা এই বরকতময় মাসে ক্ষমা পাওয়া তো দূরে থাক, গোটা হাট বাজারে, নিউ মার্কেটে, শপিং মলগুলোতে উলঙ্গপনার বন্যা বয়ে দিয়ে রমজানের লানত গজব অভিশাপ টানতেছি আমরা। যেই মৌসুমে পুণ্য করলে যত বড় সওয়াব, পাপ করলে তত বড় গুনাহ, তত বড় তার উপরে অভিশাপ। কাবা শরীফের ভিতরে অন্যায় করা আর দুনিয়ার অন্য কোন জায়গায় অন্যায় করা কি সমান? কাবার ভিতরে অন্যায় করে এক নারী পুরুষকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। এসব না এলা, কাবার ভিতরে কি অপকর্ম করেছে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। রমাদানের সবচেয়ে বেঁচে থাকার বড় বিষয় হলো জিনা ব্যভিচার, বেহায়াপনা থেকে বেঁচে থাকা। রমজানের 3 পানাহার এবং 3 নম্বর যেটা, ওইটা লঙ্ঘন করলে 2 মাস রোজা রাখতে হবে কন্টিনিউ। আর পানাহার করে রোজা ভাঙলে একটা কাজা করলে হয়। কিছুটা মতানৈক্য আছে, কিন্তু স্ট্রং হলো পানাহার করে রোজা ভঙ্গ করলে একটা রোজা কাজা করলে হবে। কিন্তু যৌন অপরাধ করে যদি রোজা ভাঙে কোনো মাপ নাই, 2 মাস কন্টিনিউ তাকে রোজা রাখতে হবে। তাহলে অপরাধটা, রমজান কি চায়? আপনারা আমরা যেটা এখন এই শেষ দশকে যে একটা অভিশপ্ত পরিবেশ আমরা করে ফেলবো, ঈদের কেনাকাটা, ঈদের মধ্যে কি নতুন জামা ফরজ? নতুন জামা তো সুন্নত না, নতুন জামা তো মুস্তাহাব না, নতুন জামা তো কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঈদের দিনে আমাদের জন্য বলা আছে ইয়ালবাস আহসানা মালাবিসিহি, তার যা ড্রেস আছে এর মধ্যে যেটা সুন্দর ওটা পরবে। নতুন ড্রেস কিনতে হবে আপনাকে কে বলছে? তাহলে ওমর, অর্ধ পৃথিবীর খলিফা ওমর, তার জামা ধুয়ে দিয়েছেন, এজন্য ঈদের দিন জামাতে আসতে পারতেছেন না। নতুন নতুন জামায় যদি কিনে আবাদত হইতো, সাহাবীরাই সবচেয়ে বেশি নতুন জামা কিনতেন, তাদের মতো আবাদতকারী তো আমরা না। রুকু অবস্থায় কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়েছে, রুকু থেকে দাঁড়ায় নাই একজনও, রুকু অবস্থায় হাঁটছে ইমাম সাহেব, এই মাথা থেকে ওই মাথায় রুকু অবস্থায় হেঁটে গেছে। প্রত্যেকটা মুসল্লি রুকু অবস্থায় হেঁটে ইমামের পিছনে আসছে নামাজের ভিতরে। এটা হলো সাহাবারা। তো ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, ওমর তার জামা একটা ধুয়ে দিয়েছেন, আর তো জামা নাই। এটা শুকালে মসজিদে ঈদগাহে আসবেন। এখন তো অনেকেই তো বলবেন যে হুজুর একটু আনন্দ করার বিরুদ্ধে। আমি আনন্দের বিরুদ্ধে না, মা আপনারা যেটা করতেছেন এটা কোনো আনন্দ না। 1 মাস তাকওয়ার সাধনা শেষে এটা আধ্যাত্মিক আনন্দের মাস, মনোজাগতিক, আল্লাহ কেন্দ্রিক, স্রষ্টা কেন্দ্রিক আনন্দ। এখানে ফিজিক্যাল আনন্দের বহু বৈধতা আল্লাহ দিয়েছেন, বৈধ আছে, কিন্তু ড্রেস, জামা ইত্যাদির ব্যাপারে তো নতুন একটা কিনতে হবে, এটা তো ফরজ না, এটা মুস্তাহাব না। আপনার সুন্দরটা পড়লেই হবে। আপনার ঘরে যেটা আছে 12 মাস, এটার মধ্যে সবচেয়ে যেটা ভালো এটা পরে গেলেই হবে। কিন্তু আমরা যেটা কোনো সুন্নত মুস্তাহাবের কাতারেও নাই, সেটার জন্য আমরা কিভাবে ফরজ তরক করে গোটা রমাজানকে শেষ করে দিই। আল্লাহ আমাদের হেদায়েত করুন। উচিত ছিল কাপড় চোপড়ের ব্যবসা, কাপড় ব্যবসায়ীরা শাবান মাসে শেষ করে দিতেন, রমজান আসলে কোনো কেনাকাটা নাই।
নতুন বাংলাদেশে আমরা প্রস্তাব করব এটাই যাতে হয়। রমজানের চাঁদ উঠে গেছে, পোশাক মার্কেট ক্লোজ। সাহাবীরা যেমন বন্ধ করে দিতেন মার্কেট, কেউ নাই মার্কেটে। এখন আখিরাতের কেনাকাটা, জান্নাতুল ফেরদাউসের শপিং, এখন স্বর্ণের দালান, স্বর্ণের প্রাসাদ কিনবো, নদীর মধুর নদী কিনবো, দুধের নদী কেনা বেচা হবে। এক একটা জান্নাত, যার মাটি হবে প্রবাল মুক্তা, গাছগুলি হবে কাণ্ড স্বর্ণের, ডালগুলি হবে স্বর্ণের, মণিমুক্তার। সেখানে একবার যদি সুবহানাল্লাহ পড়ে, আসমান জমিনের স্পেস ভরে যাবে তার পুরস্কারে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনে তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের স্পেস ভরে যায়। সাহাবীরা জ্ঞানী ছিলেন, এই জন্যই তারা এই কেনাকাটা করতেন। ইতিকাফ করা মানে মসজিদে গিয়ে বসে যাওয়া, আল্লাহর কাছে চলে যাওয়া। যে আল্লাহর কাছে যে কোনো একদিন চলে যেতেই হবে, সেই আল্লাহর কাছে চলে আসা। ইতিকাফে বসা তো ব্যাপকতর একটা সুন্নতে মুআক্কাদা। যারা পারেন 10 দিনের জন্যই বসে যান। আর যারা এখনো পারেন নাই, অন্তত সন্ধ্যায় এসে একেবারে শেষ রাত পর্যন্ত থাকেন, সাহারির আগে গিয়ে সাহারি খান, তবুও কদরের রাতটা পেয়ে গেলেন। দিনের বেলাও যতক্ষণ পারেন মসজিদে থাকেন। কদরের রাতের বিষয় 83 বছর 4 মাসের ইবাদত হচ্ছে উত্তম একটা পুরো ইবাদতের লাইফ। আপনি আর আমি যেই 70-80 বছর হায়াত পাই, এখানে ইবাদতের লাইফ ঘুমে যাবে অর্ধেক। এরপরে যৌবন পর্যন্ত নামাজ রোজা এগুলি বুঝতে বুঝতে চলে গেছে তা আরো 20 বছর। এরপরে ওই টয়লেটে দৌড়াদৌড়ি করতে করতে খেতে মিলতে চলে গেছে আরো কত বছর। ইবাদতের জন্য হিসাব করলে 4-5 বছরের বেশি থাকে না, আর সেখানে এক রাতের ইবাদতে আপনি 83 বছর পার করে দিচ্ছেন। যে 83 বছর কিরকম, সারাদিন রোজা, সারা রাত সালাত, এইরকম 83 বছর পেলেন। কল্পনা করা যায়? কয়শো বছর হায়াত পেলে তার 83 বছরের বেশি একেবারে নিখুঁত ইবাদতের সময় তার আমলনামা যুক্ত হবে। অন্তত 500-700 বছর বাঁচলে এটা হতে পারে। তো এত বড় সুযোগ আল্লাহ তাআলা দিচ্ছেন, এটা আসলে সিস্টেম কি, নবীজির দেয়া সিস্টেম হলো মসজিদমুখী হয়ে যাওয়া। মসজিদে ঘুমাইলেও ইবাদত, বসে থাকলেও ইবাদত, এখানে চুপ থাকলেও আপনার জন্য সমস্ত পূর্ণ আমল, নেক আমল করার সওয়াব পাচ্ছেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার সওয়াব লেখা হচ্ছে। বসে আছেন শুধু মসজিদে এসে, কিন্তু আমলে লেখা হচ্ছে যে আপনি সব নেক আমল করতেছেন আর সব বদ আমল ছাড়তেছেন, এটা লেখা হচ্ছে। ইতিকাফ 5 মিনিটের জন্য হয়, ইতিকাফ 10 মিনিটের জন্য হয়, ইতিকাফ ঘন্টার জন্য হয়, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি যখনই এখন নিয়ত করবেন যে আমি ইতিকাফ, এই যতক্ষণ আছি আল্লাহ ইতিকাফের সওয়াব দাও, সহজ আছে। যতক্ষণ বসবেন ইতিকাফের নিয়ত, আল্লাহ তাআলা তৌফিক দিন। রমজানের শেষ ভালো যার, সব ভালো তার। ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ আমলের উপরে হিসাব নিকাশ হবে। এতদিন যা হয়েছে শেষটা যাতে উল্টো হাট বাজার আর মার্কেটিং, শপিং, মার্কেটে গিয়ে শপিং এর মধ্যে নোংরামি। ওখানে তো শুধু কাপড়ের শপিং হয় না, পাপের শপিংটা, কাপড় যদি কিনেন 1 মাত্রার, পাপের শপিং করেছেন 99 মাত্রার। পরিবেশটা তো ওরকমই। এগুলি আখিরাতে গেলে দেখা যাবে কিছুই নাই। এজন্য
বি কেয়ারফুল, সবাই খুবই সাবধান। এই রমজান চলে গেল, আপনি ক্ষমা পেলেন না, তাহলে নবীজি দোয়া করেছেন সে ধ্বংস হোক, জিব্রাইলও আমিন বলেছেন। জিব্রাইল দোয়া করেছেন ধ্বংস হোক, নবীজি আমিন বলেছেন যে হ্যাঁ সে ধ্বংস হয়ে যাক। তার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মূল্য নাই। ধ্বংস মানে কি? ধ্বংস কাকে বলে? আহলাকনাহুম ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহুম। হালাক হওয়া, ধ্বংস হওয়া মানে তার কেউ নাই, আর ছেলেও নাই, মেয়েও নাই, নাতিপুতিও নাই, বংশ কাটা, এটাকে বলে হালাক হওয়া, ধ্বংস হওয়া, নির্বংশ হয়ে যাওয়া। জিব্রাইল সে দোয়া করেছেন, নবীজি আমিন বলেছেন। যার কোনো সন্তান সন্ততি থাকে না, তারে এটা বলা হয় না যে সে মারা গেছে, তারে বলা হয় হাত্তা ইজা হালাক ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদ। যদি কোনো মানুষ হালাক হয়ে গেছে, মরেছে, আল্লাহ বলে মারা গেছে বলা হয় তাকে যার ছেলে মেয়ে আছে, তারে কোরআন বলে মারা গেছে, মানে তার সন্তান আছে। আর কোরআন যখন বলে হালাকা মানে ধ্বংস হয়ে গেছে। ইনিমরুন হালাকা, যদি কোনো পুরুষ মানুষ এরকম হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, মানে কি লাইসা লাহু ওয়ালাদ, সন্তান বলতে কেউ নেই। সূরা নিসা সর্বশেষ আয়াত, ইনিমরুন হালাক। তো সে হালাকের দোয়া করেছেন জিব্রাইল, আমিন বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিব্রাইলের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়। তাহলে উপায় আছে কোনো? আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের বিশেষ করে শেষ দশক মসজিদমুখী হওয়ার জন্য তৌফিক দিন। আপনারা মসজিদমুখী হবেন, বাজারমুখী হবেন না। বাচ্চাদেরকে, স্ত্রীদেরকে বলে দেন যে ভুল করেছি এত বছর, এবার তওবা করলাম, কাপড় চোপড় লাগলে রমজান যাক পরে কিনবা। ঈদের দিনে নিজের কাছে থাকা সুন্দরতম পোশাকটা পরা সুন্নত। নতুন পোশাক পরা এটা কিনা সুন্নত না, এটা জরুরি না যে নতুনটা পরতে হবে। আছেটার মধ্যে সবচেয়ে ভালোটা পরবা। নতুন বাংলাদেশে, সদ্য স্বাধীন বাংলাদেশে ইসলামিক কালচারগুলো নবীজি যেভাবে বাস্তবায়ন করে গেছেন সেভাবে আসবে ইনশাআল্লাহ। সেভাবে আমল আমরা করব, আপনারা করবেন। আল্লাহ তৌফিক দিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ওয়া লিয়াকুনা লিল মুমিনিনা বাশীরা। وأصلي وأسلم على سيد بني عدنان الذي بين للأمة من العلوم كلها فلم يترك منه نقيرا. ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا عباد الله إن الله عز وجل يقول يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. হে ঈমানদাররা, আল্লাহর কাছে আশা করো, যত নেক আমল করছো অথবা করছো না, সর্বক্ষেত্রেই আল্লাহর রহমতের আশা রেখো
আর পাপ বর্জন করো আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া, আল্লাহর কাছে আশা করার নাম তাকওয়া। আল্লাহর রহমত থেকে যারা নিরাশ হয় তারা বেঈমান। এই জন্য আল্লাহর কাছে আশা করা এমন তাকে ভয় করা, দুটাই আল্লাহর কাছে, এটার নাম তাকওয়া। আল্লাহ বলেছেন আল্লাহকে তোমরা আশা করো, আল্লাহর কাছে ভয় করো আল্লাহকে। আশা আর ভয় দুইটাই জমা দাও তার কাছে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিক, সত্যবাদী, যারা মুখে বলেছে আমি ইসলাম কবুল করেছি, যারা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে এবং মৃত্যু পর্যন্ত এই সাক্ষ্য দেয়ার ক্ষেত্রে সত্যবাদী থেকেছে, ট্রু মুসলিম, তার শাহাদা সত্য। আল্লাহর হুকুমে আল্লাহকে ইলাহ বানাবার অর্থ হলো 5টা কাজ। 1 নম্বর, হৃদয়ের সবটুকু ভালোবাসা বিনয় আল্লাহকে দেয়া। 2 নম্বর, আল্লাহ তাআলাকে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানানো, তার প্রাপ্তি, আল্লাহ প্রাপ্তি জীবনের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই মানুষের। আল্লাহ প্রাপ্তি হলো জীবনের লক্ষ্য, আর কোনো লক্ষ্য নাই। 3 নম্বর, আল্লাহর কথায় উঠবস করো। 4 নম্বর, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসো, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য করো। এই 5টা যে করবে তার লা ইলাহা ইল্লাল্লাহ সত্য, সে সত্য বলেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ কি? তিনি যা আদেশ করেছেন সব আমি বিশ্বাস করি, মানি। তিনি যা সংবাদ দিয়েছেন সব সত্য বলে বিশ্বাস করি এবং মানি। তিনি যা আদেশ করেছেন সেগুলো করি, যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি। এই 4টা যে করলো, সে নবীকে রাসূল বলে মানলো, তার শাহাদাত সত্য, সে মিথ্যাবাদী না। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরাম, এরা সত্যবাদী, এদের সাথে থাকো। মিথ্যাবাদীদের সাথে থেকো না, যারা মুখে কালেমা পড়ে অন্তরে অন্তরে অবিশ্বাস করে, বেঈমানদের বন্ধুত্ব রক্ষা করে। মুসলিম মুমিনদের সাথে শত্রুতা করে, মূর্তি পূজারীদের সাথে বন্ধুত্ব রাখে, তারা মিথ্যাবাদী, এরা অভিশপ্ত, এদের সাথে থেকো না, এদের পক্ষে যেও না। এই বাংলাদেশে আলে ফেরাউন থেকে আমরা আল্লাহর অনুগ্রহে রক্ষা পেয়েছি। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাঈল মিনাল আযাবিল মুহিন, আমি বনি ইসরাইলকে অপমানকর আযাব থেকে রক্ষা করেছি। সূরা হামিমের দোকানে আল্লাহ তাআলা বলছেন অপমানকর আযাব থেকে রক্ষা করেছি। সে অপমানকর আযাবটা কি? মিন ফেরাউনা, ফেরাউন, ফেরাউন ছিল বনি ইসরাইলের জন্য পানিশমেন্ট, সে নিজেই আযাব। সেই আযাব থেকে আমি মুসা আলাইহিস সালামের জাতিকে রক্ষা করেছি। বাংলাদেশে ফ্যাসিবাদী এরা ফেরাউন ছিল। ফেরাউন যেরকম দল বল নিয়ে লোহিত সাগরের তলায়, ফ্যাসিবাদীরাও দল বল নিয়ে আউট অফ বাংলাদেশ, একই কায়দায়। এইভাবে বিতাড়িত হওয়া, এটা ফেরাউন হওয়ার লক্ষণ। ঠিক ফেরাউনের মতোই পরিণতি হওয়া, যে একেবারে গেল তো গেল সব শুদ্ধা। ফেরাউনরা এইভাবে যায়। সেসব ফেরাউন আর বাংলাদেশে ফেরত আসবে না।
আলে ফেরাউন আর ফেরত আসবে না, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। কেউ যদি তাদের প্রতি একটু সফট মমত্ববোধ করেন, গত জুমায় খুতবা দিয়েছিলাম, তাহলে আপনি ওদের উপরে পড়া গজব লানতের ভাগ নিলেন, আপনি এটা নিতে যাবেন না। যারা নাজাত প্রাপ্ত হয়েছে, নেয়ামত প্রাপ্ত হয়েছে, তাদের সাথে হন, তাহলে তারা যে রহমত পেয়ে নাজাত পেয়েছে, মুক্তি পেয়েছে, আপনি সে রহমতের অংশীদার হবেন। মাগদুব আলাইহিম দল্লিনদের কাতারে যাবেন না, আনআমতা আলাইহিমদের পক্ষে থাকেন, তাদের কাতারে যান। তাহলে ওই যে হাদিসটি আলমারউ মা মান আহাব্বা, যে যাকে হৃদয়ের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দেবে তার সাথে হাসর হবে ইনশাআল্লাহ। মূর্তি পূজারীকে যে ভালোবাসে তার হাসর মূর্তি পূজারীর সাথেই হবে। আল্লাহ পূজারীকে যে ভালোবাসে, আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুদের সাথে তার হাসর হবে। সাফ কথা, ক্লিয়ার কাট কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, আল্লাহ প্রেমিকদের কাতারে থাকার তৌফিক দেন, রাসূল প্রেমিকদের কাতারে থাকার তৌফিক দেন, ইসলামের শতাব্দীতে ইসলামের সাথে থাকার তৌফিক দেন। শয়তানের শতাব্দী চলে গেছে, ফ্যাসিবাদের শতাব্দী চলে গেছে, ফেরাউনদের শতাব্দী চলে গেছে। বিশ্বের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা ফেরাউন, কোন ফেরাউনের আর অস্তিত্ব থাকবে না, সামনে চলে যাবে ওরা, আকাশের আগাতে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দিন, আমরা ইমানটা যাতে দুর্বল না হয়, ইমান যাতে আমাদের শক্তিশালী থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, আমাদের মাতা পিতাকে মাফ করেন, রহমত করেন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে মাগফিরাত, রহমত, আফিয়াত, রিজিক সবকিছু দান করেন আল্লাহ। রমাদানের শেষ দশককে যেরকম আপনি ভালোবাসেন সেইভাবে কাটাবার তৌফিক দেন। দিনে রাতে যত কাজই করি না কেন, হৃদয়টা যাতে আল্লাহ আপনার সাথে থাকে, আপনাকে এই মনটা যাতে আমরা দিয়ে দিতে পারি, সেই তৌফিক দিন। মসজিদে যতটুকু যার জন্য সম্ভব ততটুকু মসজিদকে দেওয়ার, মসজিদে এসে আপনাকে সময় দেওয়ার তৌফিক আপনি আমাদের দান করেন। আমাদের মনটা ক্ষণস্থায়ী দুনিয়ায়, এক ঘন্টার দুনিয়ার মোহ থেকে কাট অফ করে দেন। আমাদের মনটা অনন্ত লোকের যেই সুন্দর জান্নাত, আপনার যে দিদার সাক্ষাৎকার, মনটা সেদিকে ঝুঁকিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াযায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়া'i ইনদানা ওয়াজআল খাশিয়াতাকা আখওয়াফাল আশিয়া'i ইলাইনা ওয়াকতা' আন্না হাজাতিদ দুনিয়া বিশাওকি ইলা লিকাইক ওয়া ইযা আকরারতা আ'য়ুনা আহলিদ দুনিয়া মিন দুনিয়াহুম ফাআকরির আ'য়ুনানা বিইবাদাতিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। সবগুলো সোজা করুন।